থেকে দেখে মনে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ মিলে পুকুরে মাছ ধরছে, কিন্তু কখনো কখনো যা দেখা যায় বাস্তবে ঘটে ঠিক তার বিপরীত। বিষাদে ভরা মন নিয়েই তারা বড় এই পুকুর থেকে মাছ ধরছে। একজন মাছ চাষির কাছে মাছ ধরার দিন খুবই আনন্দের, কিন্তু মন্টু হাজির লিজ নেওয়া এই পুকুর থেকে জেলেদের মাছ ধরা তিনি মানতেই পারছেন না। কয়েক লাখ টাকার রুই, কাতল, বোয়াল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন তিনি। আগামী সপ্তাহে মাছগুলো বাজারে বিক্রি করার কথা ছিল, কিন্তু তার আগেই দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে সব শেষ করে দিল। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমার প্রায় 10 থেকে 11 লক্ষ টাকার মাছ তারা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়েছে। যাচাই বাছাই করার পর আমি এটা দিব এবং তাৎক্ষণিক অবস্থা আমি ওসি সাহেব নলেজে দিছি এবং অফিসারদের নলেজে দিছি, এরকম ঘটনা ঘটেছে আমি দিব, কিন্তু সময় সাপেক্ষে দিব এবং জিনিসটা অ্যাডজাস্ট করার পর দিব। রোববার রাতে নওগাঁর পোরশায় এই ঘটনা ঘটে। সকালে মাছগুলো মরে পুকুরের পানিতে ভাসতে শুরু করে। পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে জানিয়ে ক্ষতিগ্রস্ত মন্টু হাজির স্বজনরা ক্ষতিপূরণের পাশাপাশি বিচার চান। বিষ প্রায় করে মানে কে দিছে, আর শত্রু আমাদের তো বহুত শত্রু, আমরা ওই জন্য আমরা কাউকে দোষাইনি। আমরা জাস্টিফাই করার পর আমরা ওসির কাছে অভিযোগ করছি। আমাদের স্যার এখন কি বলছে আমরা জাস্টিফাই করি, তারপর এটা আমরা ব্যবস্থা নেব। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, এখনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে আমরা এটা তদন্ত করে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই দাবি স্থানীয়দের। পাশাপাশি আর যেন কোনো মাছ চাষির সঙ্গে এমনটা না ঘটে সেই আশা তাদের। নাইমুল হাসিব, কালবেলা।